নমস্কার, দেশের বাড়ির আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। ভোর হলো, দোর খোলো খোকাখুকি উঠোরে, ওই ডাকে জুই শখে ফুলখুকি ছোটরে। আমরা সকলে এই কবিতাটার সাথে ভালোভাবে পরিচিত। ছোটবেলায় সবাইকে সবসময় মারা এই কবিতা শুনেই ঘুম থেকে ওঠায়। আজ আমিও আরেকজনকে উঠাচ্ছি এই কবিতাই শুনিয়ে। ঘুম থেকে উঠে বাইরে আসলাম, আর আকাশের পরিস্থিতি দেখে মনটা যেন আলাদাই আনন্দ হয়ে গেল। আজ অনেক দিন বাদে আজ সত্যি রবি মামা উঠেছে, চারোপাশ যেন ঝলঝল করছে। আর আমার মাথায় এসছে আমার ছোট্ট সোনার টুকি টুকি কাপড়গুলো আজকে ধুয়ে নিতে হবে। তাকে পরানোর আগে কাপড় জন্য তো ভালোভাবে একদম ডেটল দিয়ে ওয়াশ করতেই হবে। তাই আশপাশটা দেখে নিজেকে অনেক বেশি আনন্দ ফিল করছিলাম। মনে হচ্ছিল পুরো আশেপাশটা যেন আলাদাভাবে ফ্রেশ হয়ে গেছে। আর আকাশটা দেখো নীল হয়ে এত সুন্দর লাগছে দেখতে। তাই কাপড় কাচার আগে পেট পুজোটা তো করে নিতেই হবে। আমার উইকেন্ড ফার্স্ট ব্রেকফাস্ট ব্যাঙ্গালোর আসার পরে সেটা হলো পোহা। ফ্রিজ খুলে যা সবজি চোখের সামনে দেখেছি চুপচুপ করে কেটে নিলাম। তেলে দিয়ে দিলাম সর্ষের দানা, বাদাম আর কিছুটা কারি পাতা। সব কিছু সবজিও সাথে দিয়ে দিচ্ছি, আর নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে তাকে ঢাকা দিয়ে দিব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে ধুয়ে রাখা জল ঝরানো সে যে পোহাগুলো আছে সেটাও দিয়ে দিব। হয়ে যাবে, বাস পোহা রেডি। আমার মনে হয় এর থেকে চটজলদি আর কোনো ব্রেকফাস্ট হয়ই না। ব্রেকফাস্ট বানিয়ে কাপড় টাপড় কেচে নিলাম, আর বর বলল আজকে কিছু একটু অন্যরকম ইচ্ছে হচ্ছে। তাই কড়াই বসিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, তার পাশে একটু বেরেস্তাও বানিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ কি রান্না হচ্ছে। সাথে চিকেন আর ডিমটা একসাথে কষিয়ে নিচ্ছি। একটু তাড়াহুড়ায় আছি কারণ কাপড়গুলোকে জলদি শুকাতে হবে। তার পাশে বড় ডেচকি বসিয়েছি, চালটা বয়েল ভালোভাবেই হচ্ছে, সাথে ময় মশলা কিছু দিয়েও দিয়েছি। বর বলল যাও একটু উপরে দেখো পরিস্থিতিটা কিরকম, আর ঠাকুরের জন্য কটা ফুলও নিয়ে এসো পারলে। কিন্তু গাছে তো একটাও ফুল চোখে পড়ছে না। এই যে মনে আছে সকালে দেখালাম আকাশের পরিস্থিতি কি সুন্দর, রবি মামা কি সুন্দর চকচক করছে, কিন্তু রবি মামাকে মেঘ দাদু এসে ঢেকেই ফেললো পুরো। আবার মনে হচ্ছে কিছুক্ষণ বাদে ঝমঝমিয়েই নামবে। কিন্তু আমার আর চিনতে নেই, আমার অর্ধেক কাপড় শুকিয়ে পড়েছে। কি ভালো লাগে দেখতেই টুকরো টুকরো কাপড়গুলো, কিন্তু শুকোতে খুবই কষ্ট। আর ক্লিপের বাহার, এত যে ক্লিপ লাগছে এই কাপড়গুলোকে শুকানোর জন্য। তো অলমোস্ট সব কাপড়ই শুকিয়ে গেছে, আর আমাদের ছাদে খুবই সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে। নেমে এসে আশা করি তোমরা সকলেই বুঝে গেছো কি রান্না হচ্ছে। ঠিক ধরেছ, বিরিয়ানি। তো বিরিয়ানিটা দমে বসিয়েছি, তার পাশাপাশি একটু সালাড কেটেছি, এই শসা টমেটো দই দিয়ে একটু গাজর দিয়ে একটু রায়তা করেছি। আর এটা একটা মাখা মাখা মাংস আর ডিম দিয়ে একটু কষাটাই। এসে দেখি বর অফিসেও বসে গেছে, আর এদিকে আমার গুরুদেবেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই একটা সুন্দর দৃশ্য, পুরো সোফাতে আমার ছোট্ট বাবার কাপড়গুলো একদম সুন্দর করে সেজে আছে। তিনি আসার আগেই আমার বাড়িতে এই পরিস্থিতি। অ্যান্ড ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। বিরিয়ানি দমের থেকে নেমে গেছে, আর আমি লেয়ারিং করাও হয়ে গেছে, আর দমের থেকে নেমে পড়লো। বরকে বললাম কিরকম গন্ধ, তিনি তো বললো ওহ দারুণ। সত্যি কথা, মেয়েদের জীবনে সবচেয়ে বড় আনন্দ হয় যখন কারো কাছের থেকে তুমি ভালো একটু কথা শুনতে পারো। কষ্ট করে যতই কষ্ট করে বানিয়েছো, সব কষ্ট যেন কোথায় যায় কি। আমি সেরকম না বিরিয়ানি কাটিং করতে পারি না, আর বাড়িতে বানানো বিরিয়ানি যেরকম পারি একটু ভালো মতন বানিয়েছি। তাকে সুন্দর করে সার্ভ করে দিয়েছি, আর সেই তার একটুখানি প্রশংসাও শুনছি। কার প্রশংসা শুনতে ভালো নাই লাগে বলো তো? সবাই নিন।
একটা। Thank you so much. তৃপ্তিভাবে খেয়ে একটু বাইরে আসলাম, আবার দেখলাম মেঘদাদু চলে গেছে, রবি মামা এসে গেছে। তাই আশপাশটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেশের বাড়িকে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।